আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি হাজির হলাম দুটো রেসিপি নিয়ে। সবার আগে আমি বানাবো লইট্টা মাছের ফ্রাই, তারপর বানাবো ব্রকলি ভাজি। এখানে লইট্টা মাছ পরিষ্কার করা আছে, ধুয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ করে নিয়েছি। তারপরে যাবে কিছু মশলা। লইট্টা মাছের ফ্রাই এখানে কোনো রেস্টুরেন্টেই পাওয়া যায় না, আর খেতে হলে কক্সবাজারে যেতে হবে, যেটা আমি এখন পারবো না, এই জন্য নিজেই বানিয়ে নিচ্ছি। তো মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খুব অল্প দিয়েছি, আধা চা চামচের মতো। ধনিয়া আর জিরা গুঁড়া আমি আধা চা চামচ থেকেও কম দিয়েছি, যেহেতু আমি তারপর কোটিংয়েও একটু মশলা অ্যাড করব। তো এটা হচ্ছে ম্যারিনেশনের মশলা। মাছ সবার আগে ম্যারিনেট করতে হবে। তো লেবুর রস একটু দিয়েছি, তারপরে একটু লবণও দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়ে আমি মাছগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। মশলা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো এবার মাছ চলে গেল, ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি রেখে দিব ঢেকে ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য। এদিকে আমি ব্রকলি ভেজে নিব। তো ব্রকলি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু তেল দিলাম কড়াইতে। তেল গরম হলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি বড় সাইজ একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন কয়েকটা নিয়েছি। ব্রকলি শাকে অনেক আয়রন আছে, তো আমার কাছে ব্রকলি শাকও ভালো লাগে খেতে। আর ব্রকলি আমি এমনিও একটু স্টিম করে রেখে দেই, নুডলসের সাথে কিন্তু অ্যাড করলে ভালোই লাগে। তো লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, একটু ফ্রাই হলেই তারপরে একটু মশলা দিব। মশলার মধ্যে যাবে খুবই কম ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। এখানে লবণ দিয়েছি আমি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া যাবে আধা চা চামচ। মশলা দেওয়ার পরে আমি একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে মশলাটা যখন একটু ভুনা হয়ে যাবে, তারপরে আমি অ্যাড করে দিব ব্রকলি। আর তারপর ঢেকে রান্না হবে একটু সময়, ধরেন 5 মিনিট। তারপরে আমি ঢাকনা ছাড়াই রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন আপনারা জানেন আমার বড় মেয়ে অটিস্টিক চাইল্ড। তো আমি একটা ক্লাস করি 3 মাসের অনলাইনে। এখন কয়েকদিন হলো, 3 সপ্তাহ হয়ে গিয়েছে আমার বাসায় এখন একজন স্পেশালিস্ট আসে, থেরাপি দেয়। তো 1 ঘন্টার জন্য এভরি ওয়েডনেসডেতে আমার বাসায় আসে। তারপর আমারও কিছু অ্যাসাইনমেন্ট থাকে। তো একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে, এজন্য ভিডিও আপলোড করা হচ্ছে না রেগুলারলি। তো এই থেরাপি চলবে আরও 7 বছর। আমার মেয়ে তো এখন 7 বছর চলছে, তো আরও 7 বছর এই সার্ভিসটা আমি পাবো, আর একদমই ফ্রি অফ চার্জ। আর গত 2 বছর যে সামার ক্যাম্পে গিয়েছে সেটাতে আর দিব না, কারণ অনেক দূর যেতে আসতে আমাদের 2 ঘন্টা শেষ হয়ে যায় রাস্তায়। তো আশেপাশে আমি খুঁজবো। সামার তো এখনো আসেনি, জুনের লাস্টে শুরু হয় সামার ক্যাম্প। তো আমার ব্রকলি ভাজি কমপ্লিট। এখন আমি চলে যাব আমার নেক্সট রেসিপিতে, যেটা হলো লইট্টা মাছের ফ্রাই। তো খুব ইচ্ছে করছিল খাবো, আর এখানে তো আর কোথাও গেলে পাবো না, মন্ট্রিলে কোথাও নেই। তো নিজেই বাসায় বানিয়ে নিব। লইট্টা মাছ আমি 30 মিনিট ম্যারিনেট করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কোটিং রেডি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো চালের গুঁড়ি। তারপরে আমি আধা কাপ দিয়েছি ময়দা। এবার যাবে ব্ল্যাক পেপার পাউডার, তারপর একটু লবণ দিলাম স্বাদ মতো। এবার ভালো করে মিক্স করে নিব। আর মশলার মধ্যে দিয়েছি এখানে জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, খুব অল্প দিয়েছি। ভালো করে মিক্স করে নেওয়া হবে। তারপরে আমি লইট্টা মাছগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করব। খুব ভালো করে কোট করতে হবে। তারপরে এই তো লো টু মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে।
লইট্টা মাছগুলো ডুবো তেলে ভাজলেই ভালো হয়। আর প্রথমে আপনি তেল গরম করে নেবেন ভালো করে। গরম গরম তেলে দিতে হবে মাছ, তারপরে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে লাইট গোল্ডেন পর্যন্ত। আর অনেক ক্রিস্পিও হয়েছিল চালের গুঁড়ি দেওয়াতে। তো এই তো এবার ফ্রাই করে নিব সবগুলো। আজকে হলো স্যাটারডে, আর বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়ার প্ল্যান আছে। বাজারে যাব, টুকটাক বাজার। তারপরে আমার মেয়ের আবদার পিৎজা খাবে, তো দেখি পিৎজা খেতে যেতে পারি। আর ওয়েদারটাও ভালো। লইট্টা মাছ ফ্রাই করা শেষ, এবার খাবারের পালা। তারপরে আস্তে আস্তে আমরা বের হব। তো এই হচ্ছে আমার আজকের দুটো রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখন আস্তে আস্তে খেয়ে দিয়ে রেডি হব, একটু বাইরে যাব। ওয়েদার অনেক ভালো। আজকে স্যাটারডে, আমরা একটু বাজারে যাচ্ছি, তারপরে একটু খাওয়া দাওয়া করে আসব। আর দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম। কই যাও তুমি? তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।